হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা যে প্রোগ্রামের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব, সেটি হচ্ছে কোনো একটি বর্ণ স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ সেটা কিভাবে নির্ণয় করব আমরা অ্যালগরিদম, তার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব। ওকে, তাহলে কোনো একটি লেটার ভাওয়েল কিনা কনসোনেন্ট সেটা নির্ণয়ের জন্য কি দেখব আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এটি হচ্ছে থিওরিটিক্যাল পার্ট এবং তার ঠিক পরবর্তী ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো এই প্রোগ্রামটির জন্য কিভাবে কম্পিউটারে প্র্যাকটিক্যালি কোড করতে হয়। ওকে, তো আজকের পার্টটা ভালো করে বুঝে নেবেন, দেন দেখবেন প্র্যাকটিক্যালি আপনাদের খুব সহজেই সেটা আপনারা করতে পারবেন, রাইট? তো অলরেডি যেগুলোর উপর আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখে নিয়েছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, অর্থাৎ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের জন্য ইফ এলস ব্যবহার করে আমরা দেখে ফেলেছি ইভেন অডের জন্য পজিটিভ নেগেটিভ কোনো একটি সংখ্যা পজিটিভ না নেগেটিভ সেটা কীভাবে নির্ণয় করতে হয় তার জন্য দেখা হয়ে গেছে আমাদের। দুটি বা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে খুঁজে বের করতে হয় তার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম দেখা হয়ে গেছে। কোনো একটি বছর লিপ ইয়ার কিনা না সেটা কীভাবে নির্ণয় করতে হয় তাও আমরা দেখে ফেলেছি। আজকে আমরা দেখবো ভাওয়েল বা কনসোনেন্ট, কোনো একটি লেটার ভাওয়েল বা কনসোনেন্ট কিনা সেটা কীভাবে চেক করতে হয়। ওকে, তো যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, সি প্রোগ্রামিংয়ের উপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনার সিকোয়েন্স আকারে দেখার চেষ্টা করুন। প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি আলাদা আলাদা ভিডিও করেছি, আইসিটির জন্য, এইচএসসি আইসিটির জন্য, সবগুলো আপনারা দেখতে পারেন। ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করে আপনারা খুঁজে নিতে পারেন, কিংবা এইচএসসি আইসিটি লিখে ইউটিউবে সার্চ দিতে পারেন। ওকে, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ের উপরও আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা এনজয় করতে পারেন, সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন, রাইট? ওকে, তো কোনো একটি বর্ণ স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ তা নির্ণয়ের জন্য আমরা প্রথমে অ্যালগরিদমটা দেখে নেব। অ্যালগরিদম, কোনো একটি বর্ণ, কোনো একটি লেটার ভাওয়েল কিনা কনসোনেন্ট। ওকে, তাহলে আমাদের অ্যালগরিদম প্রথমে কি করতে হবে, স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। সেকেন্ড ধাপে আমাদের কি করতে হবে, যে লেটারটা আমরা চেক করব সেই লেটারটা ইউজার কাছ থেকে নিতে হবে, অর্থাৎ ইনপুট নেব আমরা। তো ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি সিএইচ, যার মধ্যে আমরা লেটারটা রাখবো। ওকে, এবার আমার কাজ হচ্ছে এই সিএইচটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা চেক করা। ওকে, তো চেক করার জন্য আমরা যেটা করব, ইফ বা ইজ, যেটা ইচ্ছা সেটা লিখুন। অ্যালগরিদমে আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, বাট যুক্তিসম্মত হতে হবে। ইফ সিএইচ এর মধ্যে যে লেটারটা থাকবে, ইফ সিএইচ ইকুয়াল যদি ছোটো হাতের এ হয়, কিংবা সিএইচ ইকুয়াল যদি বড় হাতের এ হয়, অথবা এইখানে আপনার অর দিয়ে দিতে পারেন, বা অথবা এই সাইনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। অর ইউজ করাটাই এইখানে বেটার, যেহেতু এটা অ্যালগরিদম। অথবা সিএইচ ইকুয়াল যদি স্মল ই হয়, অর সিএইচ ইকুয়াল যদি ক্যাপিটাল ই হয়, অর সিএইচ ইকুয়াল স্মল আই, অর সিএইচ ইকুয়াল ক্যাপিটাল আই, অর, যেহেতু সিঙ্গেল ক্যারেক্টার তাই উভয় দিকে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতেছি, এটা লক্ষ্য রাখবেন। সিএইচ ইকুয়াল স্মল ও হয়, অর সিএইচ ইকুয়াল ক্যাপিটাল ও হয়, অর সিএইচ ইকুয়াল স্মল ইউ হয়, অর সিএইচ ইকুয়াল ক্যাপিটাল ইউ হয়। এই কন্ডিশনগুলোর মধ্যে আমাদের যে ক্যারেক্টারটা নেব সেটা যদি এই কন্ডিশনের মধ্যে পড়তে পারে নাও পড়তে পারে, তাই তো আমরা নিশ্চয়ই একটা ক্যারেক্টার নেব, একটা লেটার নেব, সেটা এই সিএইচ ভেরিয়েবলের মধ্যে স্টোর করা থাকবে। তারপর এই কন্ডিশনগুলোর মধ্যে চেক করবে যে সিএইচ এর মধ্যে যে লেটারটা আছে সেটা এ এর সাথে ম্যাচ হচ্ছে কিনা না, সেটা ই সাথে ম্যাচ হচ্ছে কিনা না, আই এর সাথে ম্যাচ হচ্ছে কিনা না, কিংবা ছোটো হাতের ও এর সাথে, কিংবা ছোটো হাতের ইউ এর সাথে। যদি কোনোটার সাথে ম্যাচ হয় তাহলে আমরা বলতে পারবো সেটা ভাওয়েল, আদারওয়াইজ আমরা বলবো সেটা কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনগুলোর সাথে কি হতে পারে, ম্যাচ হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ এইখানে আমরা জানি একটা কন্ডিশনের দুইটা আনসার থাকতে পারে, ইয়েস ওর নো। কন্ডিশনের সাথে ম্যাচ হতে পারে কিংবা নাও হতে পারে। যদি এই কন্ডিশনগুলোর সাথে ম্যাচ হয় তাহলে আমরা বলবো প্রিন্ট ভাওয়েল, প্রিন্ট ভাওয়েল, সেটা প্রিন্ট করবে ভাওয়েল। আর যদি ম্যাচ না হয় তাহলে প্রিন্ট করবে কনসোনেন্ট, কনসোনেন্ট। ওকে, এবং সেরই সাথে আমাদের অ্যালগরিদমটা শেষ হয়ে যাবে অ্যান্ড বা স্টপ, দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। এবার আমরা ফ্লোচার্ট দেখবো, এটার জন্য খুবই সহজ, তাই না? আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে ফ্লোচার্টে আমাদের যেটা করতে হবে, শুরু করতে হবে, এবং তার জন্য ওভাল আকৃতির এটা ইউজ করব। দেন আমাদের ইনপুট নিতে হবে, রাইট? আমাদের কি নিতে হবে, ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য সামান্তরিক এই সাইনটা আমরা ইউজ করব। ভেরিয়েবলের নাম সিএইচ দিয়েছি। এবার অনেকগুলো কন্ডিশন চেক করতে হবে, নিশ্চয়ই আপনারা এইখানে দেখেছেন। এই সবগুলো কন্ডিশনই আমাদের এইখানে বসাতে হবে। একটু বড় করে এটা নিয়ে নিচ্ছি। এই সবগুলো কন্ডিশনই আমাকে কি করতে হবে, এইখানে বসাতে হবে। ওকে, CH equal A or CH equal capital A
অর সিএইচ ইকুয়াল অর এর জন্য কিন্তু এই সাইনটা আপনারা লক্ষ্য রাখবেন, ওকে? এই সাইনটা আমরা ইউজ করি কম্পিউটারের লজিক্যাল অর এর জন্য, ওকে? সিএইচ ইকুয়াল স্মল ই অর সিএইচ ইকুয়াল ক্যাপিটাল ই অর সিএইচ ইকুয়াল আই অর সিএইচ ইকুয়াল ক্যাপিটাল আই, CH equal small o, CH equal capital O, or CH equal small u, or CH equal capital U, okay? তো যদি এগুলোর সাথে ম্যাচ হয় আমরা জানি কন্ডিশনে দুইটা আনসার থাকতে পারে, ইয়েস ওর নো। যদি ইয়েস হয় কিংবা নো হতে পারে, তাই তো? যদি ইয়েস হয় তাহলে আমরা সাথে সাথে বলতে পারি যেটা কি, এটা ভাওয়েল। প্রিন্ট করবে কি, ভাওয়েল। প্রিন্ট ভাওয়েল। আউটপুটের জন্য যে সিম্বলটা ইউজ করি সেটা আমরা ইউজ করলাম এইখানে। তো কন্ডিশনতে ম্যাচ হলে আমরা সাথে সাথে বলে দেবো যে এটা ভাওয়েল, আর যদি কন্ডিশনতে ম্যাচ না হয় তাহলে বলবো কনসোনেন্ট। তাহলে প্রিন্ট করবে কি, কনসোনেন্ট। প্রিন্টের জন্য যে সিম্বলটা ইউজ করতে হয় সেটা ইউজ করে নিচ্ছি, প্রিন্ট কনসোনেন্ট। এবং আমাদের অ্যান্ডের দিকে যেতে হবে, অ্যান্ড, ওকে? তাহলে কন্ডিশন ট্রু হলে সেটা অবশ্যই কি করবে, এখানে কন্ডিশনের সাথে ম্যাচ হলে সেটা বলবে যে এটা লেটারটা ভাওয়েল, এবং অবশ্যই আমাদের অ্যান্ডে আসতে হবে। আপনারা এইখানে যেটা করতে পারেন, হ্যাঁ এইখানে একটা কানেক্টর ইউজ করতে পারেন চাইলে, কানেক্টর না ইউজ করলেও কোনো প্রবলেম নাই, বাট তিনটা অ্যারোর ক্ষেত্রে আপনারা কানেক্টর ইউজ করার চেষ্টা করবেন। তিনটা যদি অ্যারো থাকে, তিনটা অ্যারো যদি অ্যান্ডের দিকে আসতে থাকে তখন কানেক্টরটা ইউজ করা বেটার, ওকে? রাইট, এরো সাইনটা ভালো করে দিয়ে নেবেন, ওকে? এতটুকু বুঝতে নিশ্চয়ই আপনাদের সমস্যা হয় নাই, একেবারে সহজ, তাই তো? যদি ল্যাটারটা এই কন্ডিশনের সাথে যদি ম্যাচ হয়, যে কোনো একটা কন্ডিশনের সাথে ম্যাচ হয়, সাথে সাথে বলবে যে ভাওয়েল। যে কোনো একটার সাথে ম্যাচ হলেই কি বলবে, ভাওয়েল। এই জন্য আমরা কি করেছি, এখানে লজিক্যাল অর ইউজ করেছি, ঠিক আছে? যে কোনো একটার সাথে ম্যাচ হলেই কিন্তু হবে, ওকে? এবার আমরা এটার জন্য কি করব, সি প্রোগ্রাম। তিনটি পার্টি ভালো করে দেখবেন, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। কারণ পরীক্ষায় অনেক সময় অ্যালগরিদম থাকতে পারে, আপনাকে বলা হতে পারে সি প্রোগ্রাম তৈরি করার জন্য, বা সি প্রোগ্রাম থেকে ফ্লোচার্ট অথবা অ্যালগরিদম তৈরি করা লাগতে পারে, কিংবা ফ্লোচার্ট থেকে অন্য দুইটা তৈরি করা লাগতে পারে। তাই সবগুলো অংশ সম্পর্কে আপনার জানা ভালো। তো আমাদের সি প্রোগ্রাম আমরা স্টার্ট করব। প্রথমে স্টার্টটা করে নেই, হ্যাশ ইনক্লুড studio.h, সবগুলো অবশ্যই ছোটো হাতে লিখতে হবে, লক্ষ্য রাখবেন। দেন আমাদের লিখতে হবে ইন্ট মেইন, শুধু মেইন লিখলেও চলবে এইখানে, ওকে? স্টার্ট হয়ে গেল। এবার আমাদের ইনপুট নেওয়ার পালা। ইনপুট নেওয়ার জন্য অবশ্যই একটা ভেরিয়েবল লাগবে, এবং যেহেতু আমরা ক্যারেক্টার নেব, অর্থাৎ একটা লেটার নেব, সেহেতু আমাদের ডাটা টাইপ হবে এখানে ক্যারেক্টার, ওকে? ভেরিয়েবলের নাম দিয়েছি CH। দেন ইউজারকে বলে দেই এন্টার এনি লেটার, এন্টার এনি লেটার। ইউজারকে বলে দিচ্ছি যে এন্টার এনি লেটার, রাইট? এতটুকু অংশ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এন্টার এনি লেটার। এবার ইউজার আমাকে লেটার দেবে এবং আমার সেটা নিতে হবে স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ %c অ্যাম্পারসেন্ড, সেটা কার মধ্যে ঢুকবে, যে ভেরিয়েবলটা, যে ভ্যালুটা দেবে সেটা আমাদের CH ভেরিয়েবলের মধ্যে ঢুকবে, ওকে? এবার কন্ডিশন চেক করে পালা, ইফ CH ইকুয়াল যদি আমাদের A হয়, এই সবগুলো কন্ডিশনই আমার এখানে লিখতে হবে। আবার CH ইকুয়াল যদি ক্যাপিটাল A হয়, অথবা CH ইকুয়াল যদি স্মল ই হয়, অথবা CH ইকুয়াল যদি ক্যাপিটাল ই হয়, CH ইকুয়াল স্মল আই, অথবা CH ইকুয়াল ক্যাপিটাল আই, অথবা CH ইকুয়াল স্মল ও, অথবা CH ইকুয়াল ক্যাপিটাল ও, CH ইকুয়াল স্মল ইউ, CH ইকুয়াল ক্যাপিটাল ইউ যদি হয়, তাহলে এই কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ম্যাচ হলে সাথে সাথে প্রিন্টএফ করবে কি, যেটা ভাওয়েল। প্রিন্টএফ করবে ভাওয়েল। আর যদি এই কন্ডিশনের সাথে ম্যাচ না হয়, এই কন্ডিশনগুলোর মধ্যে যে কোনো একটার সাথেও যদি ম্যাচ না হয়, সাথে সাথে এলসে চলে আসবে, এবং এইখানে কন্ডিশন ছাড়াই এটা প্রিন্ট করবে কি, এবার কনসোনেন্ট। যদি উপরের কন্ডিশনগুলোর সাথে ম্যাচ না হয়, সাথে সাথে সেটা প্রিন্ট করে দিবে কি, কনসোনেন্ট। কারণ একটা লেটার কি হতে পারে, ভাওয়েল অথবা কনসোনেন্ট হতে পারে, তাই তো? তাই যদি ভাওয়েল হয় অবশ্যই এই কন্ডিশনের সাথে ম্যাচ হবে, আর যদি এই কন্ডিশনগুলোর সাথে ম্যাচ না হয়, সাথে সাথে এলসে চলে আসবে, এবং এলসের আন্ডারে যে স্টেটমেন্ট সেটা কাজ করবে, অর্থাৎ এইখানে প্রিন্টএফ করবে কনসোনেন্ট। এবং সেই সাথে আমাদের প্রোগ্রাম শেষ। এতটুকুই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
আর যদি বুঝে না থাকেন ভিডিওটি আবার পজ করে ব্যাক করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আশা করি বুঝে যাবেন। এবং ঠিক পরবর্তী ভিডিওটা দেখতে ভুলবেন না, কারণ এই অংশটাই এই সি প্রোগ্রামে প্র্যাকটিক্যালি আমরা ওইখানে করব। আশা করি আমার সাথে আপনারা করে নেবেন। আর যাওয়ার আগে যেটা বলে নিতে চাই, যারা আমার ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখতেছেন না, দয়া করে সিকোয়েন্স আকারে দেখে নেবেন, আদারওয়াইজ অনেক কিছু আপনার বুঝতে পারবেন না, রাইট? আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স আকারে তৈরি করতেছি, ওকে? সি প্রোগ্রামিংয়ের উপর অনেকগুলো ভিডিও আমি সিকোয়েন্স আকারে তৈরি করেছি, সেগুলো সেই সাজানো যে অর্ডারে আছে সেইভাবে দেখতে হবে আপনাদের, ওকে? যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওকে? কারণ আমি নতুন নতুন অনেকগুলো ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য। আমি চাই যাতে আপনারা সেগুলো দেখেন এবং শিখেন, তারপর আপনারা সেগুলো অ্যাপ্লাই করেন, ওকে? আর আরেকটা বিষয়, লাস্ট বিষয় আসলে যেটা বলতেই হবে, যে আপনারা এইগুলো দেখবেন শেখার জন্য, ওকে? জাস্ট মার্কসের জন্য না। সেই প্রবণতাটা আপনাদের মন থেকে সরিয়ে নিন, ওকে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।